সন্তু লারমা যে চুক্তিটা করেছে এই চুক্তির নাম হচ্ছে শান্তি চুক্তি, কিন্তু এই চুক্তির মূলে রয়েছে অশান্তি। নামে কিন্তু শান্তি, কাজে অশান্তি। তিনি দীর্ঘ 28 বছর ধরে, আপনার সামনে ডিসেম্বরে 29 বছর হবে শান্তি চুক্তির। এই চুক্তির 29 বছরে সে কি করেছে? সে যেটা করেছে হচ্ছে আপনার গুম, খুন, হত্যা, চাঁদাবাজি, রাহাজানি এবং এই পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষকে এই যে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য প্রশিক্ষণ দিয়েছেন। তিনি যদি কি করেছেন এর যদি আমি বলি, আর তিনি করেছেন হচ্ছে প্রচুর পরিমাণে অস্ত্র কিনেছেন এবং ভারতে তিনি সম্পদ করেছেন। এই 28 বছরে পার্বত্য চট্টগ্রামে সে অবিস্মরণীয় কিংবদন্তি শেখ হাসিনা ফেসিস্ট ছিলেন। সেই শেখ হাসিনা থেকে বড় ফেসিস্ট হচ্ছে পার্বত্য চট্টগ্রামের সন্তু লারমা। সেই সন্তু লারমা বাংলাদেশের ফ্ল্যাগ উড়িয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াবে, এই বিষয়ে আমাদের বাংলাদেশের নাগরিকরা এখনো জানে না, শহীদ মিনারে যায় না, আপনার বুদ্ধিজীবী দিবস পালন করে না, স্বাধীনতা দিবস পালন করে না। সেই বিষয়গুলো আসলে আমাদের কনসার্ন হতে হবে। তার কিন্তু আপনার জাতীয় নাগরিকত্ব ছিল না। এই জাতীয় নাগরিকত্ব ইন্ডিয়ান এম্বাসি বাংলাদেশকে প্রেশার দিয়েছে। প্রেশার দেওয়ার পরে শেখ হাসিনা তাকে বাধ্য হয়েছে এনআইডি দেওয়ার জন্য। এটা বেশি কিছু নয়, 2022 সালের কথা বলছি আপনাকে। 2022 সালে জাতীয় নাগরিকত্ব পেয়েছে, অথচ 1997 সালে তার সাথে বাংলাদেশের চুক্তি হয়েছে। এইরকম একজন ভিনদেশীর সাথে সে বাংলাদেশ গভর্নমেন্ট সে ফেসিস্ট হাসিনা কিভাবে আপনার চুক্তি করলো? এই চুক্তি করা হয়েছে একমাত্র কারণ যাতে করে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে পারে। আমরা সিএসসি সম্প্রীতি জোট, যেহেতু পার্বত্য চট্টগ্রামে অনেকগুলো সংগঠন আছে, আঞ্চলিক সংগঠন, এটা আপনারা জানেন। বাঙালি কেন্দ্রিক সংগঠন আছে, অবাঙালি কেন্দ্রিক অনেকগুলো সংগঠন আছে। তো এই সংগঠনগুলো যে কাজটা করে সেই কাজটা হচ্ছে তারা ওই জাতি কেন্দ্রিক সংগঠনগুলো কাজ করে। তা আমরা সিএসসি সম্প্রীতি যেটা করেছি সেটা হচ্ছে বাঙালি অবাঙালি পার্বত্য চট্টগ্রামে 14টা জাতি আছে। 14টা জাতি হিসাব করা হয়েছে। এখানে বাঙালির মধ্যে আপনার হিন্দু এবং বৌদ্ধকে আলাদা হিসাব করা হয়েছে, বড়ুয়াকে। যেহেতু তারা বাঙালির জাতির হলেও তারা যেহেতু ধর্মে ভিন্ন, এই জন্য তাদেরকে আমরা ইনক্লুড করে 14টা জাতি করেছি। এই 14টা জাতির প্রত্যেকটা জাতির লোকদেরকে আমরা সমন্বয় করে আমাদের সিএসটি জোটে আমরা ইনক্লুড করবো। এবং এই ইনক্লুডের মাধ্যমে আমরা পার্বত্য চট্টগ্রামে যে ওরা যে বিচ্ছিন্নতাবাদের কথা বলছে এবং আমাদেরকে যে আপনার আমরা যখন প্রাইমারি স্কুলে, আমার ব্যক্তি জীবনের কথা বলি, আমি যখন প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছি আমার মাঝে কোনো উগ্রতা ছিল না, আমি কখনো বিভাজন শিখিনি। কিন্তু আমি যখন হাই স্কুল কিংবা কলেজ কিংবা ইউনিভার্সিটি যখন পা দিয়েছি আমি কেন উগ্র হয়ে গেলাম? এই উগ্রতা হওয়ার পিছনে যে কাজটা করছে পার্বত্য চট্টগ্রামে এনজিও, এই এনজিওদের ফান্ড আপনি বন্ধ করেন, দেখবেন আদিবাসী শব্দ কেউ উচ্চারণ করবে না। আপনার সমতলে অনেক সুশীল দেখতে পাবেন, যে সুশীলরা আপনার আদিবাসী আমাকে জোর করে আদিবাসী বানাতে চান যাতে করে সে লাগেজ ভর্তির টাকা নিয়ে বাসায় ফিরতে পারে। আমার কথা হচ্ছে আপনি আমার জাতির পরিচয় বাঁচার জন্য, আমার জাতির পরিচয়টা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করেন, কিন্তু আপনি সেই পশ্চিমের এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে আপনি আদিবাসী এজেন্ডা বাস্তবায়ন করছেন। আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের চেতনা একটাই থাকবে, বাংলাদেশি। আপনি যদি বাংলাদেশে 50টা জাতি রয়েছে, এই 50টা জাতির মধ্যে বাঙালিও একটা, বাঙালি জাতিও একটা, যে সেই 50টা জাতিকে আপনি এক শব্দে কিভাবে ডাকবেন? তেল আর পানিকে যদি আপনি এক শব্দে ডাকতে চান কোন শব্দ খুঁজে পাবেন না, এটাকে বানাতে হবে। এই বানাতে গিয়ে আপনি বিকৃত করে ফেলবেন। তা আমাদের ক্ষেত্রে ঠিক সেই আমাদের বাংলাদেশে 50টা জাতি আছে, 50টা জাতির মধ্যে আপনার বাঙালি জাতি ব্যতীত অন্য জাতিগুলোকে কেন আপনাকে এক শব্দে ডাকতে হবে? আমরা সবাইকে এক শব্দে ডাকি, আমরা সবাই বাংলাদেশি, আমাদের চেতনা এটা। কিন্তু আপনি যদি আমাকে ভিন্ন নাম দেওয়ার চেষ্টা করেন তাহলে কোনো না কোনো জায়গায় আপনি ভুল করবেন। যেমন 1997 সালে ভুল করেছে উপজাতি বানিয়ে, এরপরে ক্ষুদ্র নৃগোষ্ঠী, এখন আবার আদিবাসী দাবি করছে। তাহলে আমাদের পরিচয় কোথায়? আমরা কি সাপের মতো খোলস পাল্টাতে থাকবো? পশ্চিমারা বলছে আমাকে কোটি কোটি টাকা দিচ্ছে, আমি কি খোলস পাল্টাবো? আমি তো খোলস পাল্টাবো না। আমার পরিচয় একটা, আমার সবকিছু আছে, কিন্তু পৃথিবীর কালক্রমায় হয়তো আমি বিলুপ্তির পথে আছি। তা এই জায়গা থেকে যারা সংখ্যাগরিষ্ঠ বাঙালিরা আছেন এরা তো আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাকে কেন আবার নতুন করে এই যে অসুবিধা তৈরি করতে হবে? নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।